আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। 5টি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করা হবে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। তো চলুন জেনে আসি বিস্তারিত। কর্মী নম্বর 1 পদের নাম ক্যাটালগার, পদের সংখ্যা একটি, বেতন গ্রেড হচ্ছে 12, 11,300 টাকা থেকে 27,300 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা এবং কম্পিউটারে এমএস অফিস কাজ করার দক্ষতা। কর্মী নাম্বার 2 পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান পাস বা সমমানের ডিগ্রি পাস, শব্দ ইংরেজিতে 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার 3 পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে 30, বাংলায় 25। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 4 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20, বাংলা 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 5 পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে 1 মে 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। কর্মী নাম্বার 3-4 পদের বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। চাকরির আবেদন ফর্মে তথা অ্যাপ্লিক্যান্ট কপিতে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 2, 3, 4 নম্বর পদে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এবং 1 ও 5 নম্বর পদে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য গণ্য যোগ্য বলে বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, প্রকৃত অ্যাপ্লিক্যান্ট ফর্ম, প্রবেশপত্র সহ সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক 1 সেট সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সকল আবশ্যিক জাতীয় পরিচয়পত্র মূল কপি সঙ্গে রাখতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। tmed.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে 20 মে 2025 তারিখ সকাল 10টা থেকে, আর অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 30 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x300 পিক্সেল রঙিন ছবি 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বারে ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1 নম্বর পদের জন্য 150 টাকা টেলিটকের সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা, 2, 3 ও 4 নম্বর পদের জন্য 100 টাকা টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 5 নম্বর পদের জন্য 50 টাকা টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা, অনেক 72 ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস, এই দুটো পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি tmed.teletalk.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।